কোর্ট ম্যারেজ খুবই পরিচিত দুটি শব্দ। বাস্তবে কোর্ট ম্যারেজ বলতে কি কোনো বিয়ে আছে? আইনজীবীরা বলছেন নেই। ফেনীতে কোর্ট ম্যারেজের নামে বাল্যবিবাহ কিংবা পালিয়ে বিয়ে করার ঘটনা ঘটছে অহরহ। দীর্ঘদিন ধরে একটি চক্র অপ্রাপ্তবয়স্কদের ভুয়া কাগজপত্র বানিয়ে প্রাপ্তবয়স্ক দেখিয়ে কোর্ট ম্যারেজ চালিয়ে যাচ্ছে। বরাবরই তারা ধরাছোঁয়ার বাইরে। অনেক সময় এমন বিয়ের পরিণতি হচ্ছে অপমৃত্যু, বিবাহ বিচ্ছেদ সহ নানা অঘটন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ভালোবাসার টানে নবম শ্রেণীতে পড়া অবস্থায় ঘর ছাড়েন ফেনী সদরের মাছিমপুর গ্রামের মাইমুনা আক্তার রিয়া। পাশের এলাকার আরিফ হোসেনের সাথে কথিত কোর্ট ম্যারেজের পর পাতেন সংসার। গেল ঈদুল ফিতরের দিন অস্বাভাবিক মৃত্যু হয় এক সন্তানের মা রিয়ার। এখনও জানা যায়নি আত্মহত্যা নাকি হত্যার শিকার 15 বছর 10 মাস বয়সী রিয়া। স্বামী আরিফ কারাগারে। তাদের বিয়ের প্রমাণ খুঁজে পাওয়া যায়নি জেলা উপজেলার কাজী অফিসে। রিয়া প্রাপ্তবয়স্ক না হওয়ায় ভুয়া কাগজপত্র দিয়ে নোটারি পাবলিক এফিডেভিটের মাধ্যমে বিয়ের ঘোষণা দেয়া হয়। এই বয়সে যদি বিয়েটা না হওয়ার সিস্টেম থাকতো তাহলে আর কেউ নিয়েও যেত না, আর আমার এত বড় দুর্ঘটনাটা ঘটতো না। যখন একটা ডকুমেন্ট দেখাইছে তাদের বিয়ে হয়েছে, তো আমি তো মেনে নিতে হবে, কারণ আমি বাবা। দুইটা বই আমি জব্দ করেছি, তার বালাম বই। 30/4/2024 সালে এখানে কোনো ধরনের বিয়ে পড়ানো হয় নাই। এখানে প্রাপ্তি স্বীকারের যে রসিদটা দেওয়া হয়েছে সেটার সাথে আমাদের বালামের কোনো মিল নাই, অর্থাৎ এটা একটা ফেক। দুইটা গ্যাজেট আমার সামনে আছে। এখানে কোর্ট ম্যারেজ নামে কোনো শব্দ আমি আপাতত পাচ্ছি না। একটা বিয়েকে যখন স্বয়ংসম্পূর্ণভাবে প্রতিষ্ঠা করতে হয়, বাংলাদেশ সরকারের এই আইন এবং বিধিমালা অনুসারে সেগুলা কাজীর কাছে গিয়ে রেজিস্ট্রি করতে হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এই ঘটনায় জড়িত ধলিয়া ইউনিয়নের কাজী শিহাবুদ্দিন। বিষয়টি তুলে ধরার জন্য পরিচয় গোপন করে শিহাবুদ্দিনের কাছে ফোন দেন ইব্রাহিম। অপ্রাপ্তবয়স্ক একটি মেয়েকে পালিয়ে বিয়ে করার জন্য কাজীর সহযোগিতা চান তিনি। কোর্ট ম্যারেজের কথা বলে টাকা দাবি করেন কাজী শিহাবুদ্দিন। কাবিন হলো 7,000, 1,000, 8,000, আর হলো এমনি হলো সম্মানে। কোর্ট ম্যারেজ আর কোর্ট এফিডেভিট একই কেন? বয়স 16 হলে কোর্টে আর কোনো সমস্যা নাই কেন? কি আমার নাম জানি, কি জানি, আর এটা তো নাম নাই। এবার কাজীর মুখোমুখি যমুনা টেলিভিশন, তবে কিছুতেই স্বীকার করলেন না বেআইনি কাজে জড়িত থাকার কথা। আমি এরকম কোনো কোর্টে পাঠাইনি। একটু আগে বললেন যে পাঠিয়ে দিতেন। না, ওদেরকে বলি আমার পক্ষে সম্ভব না, আমাদের অন্য ব্যবস্থা করে। ফেনীতে কথিত কোর্ট ম্যারেজের ঘটনা ঘটছে অহরহ। ভুয়া বিয়ের আয়োজন করতে অসাধু কাজী ও আইনজীবী এবং তাদের সহকারীদের নিয়ে আদালত পাড়ায় গড়ে উঠেছে সিন্ডিকেট। আইনজীবীরা বলছেন নোটারি পাবলিক এফিডেভিটের মাধ্যমে বরকনে আইন অনুযায়ী বিয়ে হয়েছে মর্মে ঘোষণা দেন মাত্র। এর আগে পারিবারিক আইন অনুযায়ী বিয়ে হতে হবে। কাজীরা হাতে করে এক পাতা কাবিনের কাগজ নিয়ে আসে, সেটাতে করি তারা সই করে দিতে, কিন্তু বাস্তবে কাবিন বালামে থাকে না, বালাম খুঁজি পাওয়া যায় না। এগুলো হচ্ছে ফলস কাবিন। এই জাতের ফলস কাবিন দিয়ে মানে হরহামেশাই নাবালিকাদেরকে সাবালিকা বানাই বিয়ে হচ্ছে। নোটারি পাবলিকদেরও নৈতিক অবক্ষয়ের কারণে হচ্ছে, আর কাজীদের লোভ, লালসা এবং নৈতিক অবক্ষয়, এই তিনটার কারণে হচ্ছে। পুলিশ জানান, যেসব কম বয়সী মেয়ে নিখোঁজের জিডি হয় থানায়, তার বেশিরভাগই প্রেমঘটিত কারণে পালিয়ে যাওয়ার ঘটনা। যারা হচ্ছে বিবাহের সাথে সম্পৃক্ত, তাদেরকে যদি ডকুমেন্টগুলো চেক করার একটা সুযোগ করে দেওয়া হয় যে তাদের বয়স আদৌ 18 কিনা, এই বিষয়টা নিশ্চিত হওয়া গেলে আমার মনে হয় অপ্রাপ্ত বয়স্কদের যে বিয়ে, এটা কিছুটা হলেও রোধ করা সম্ভব, এবং এই যে পালিয়ে বিয়ে করা, এই বিষয়টাও নিয়ন্ত্রণ করা যেতে পারে। এমন ঘটনা প্রতিরোধে অসাধু কাজী ও আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগী পরিবারের। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।